আমি আমাদের ছোট ভাই নাহিদ ভাই আছেন, তারপর সাজিজ আছেন, হাসনাত আছেন, সবার ভূমিকা আছে। এখন কথা হচ্ছে তারাও কিন্তু গত সরকারের আমলে আমাদের যে আমরা যে নিপীড়িত হয়েছি, এই ৩৫ আন্দোলনের আন্দোলনকারীরা, লড়াই সৈনিকরা যে নিপীড়িত হয়েছে তারা জানে। তারাও কিন্তু একটা সময় ৩৫ চাইছে। তারা এখন কেন ঢাবির রানিং স্টুডেন্টদের উপর ভিত্তি করে এই ৩২কে তারা গুরুত্ব দিচ্ছে, আমি সেটা অবগত নয়, সেটা তাদের ইন্টারনাল বিষয়। তবে আমি মনে করি যে তাদের দেশের জনগণের আপামর যে পাল সেটা বুঝে, এবং বিভিন্ন গবেষকদের সাথে বসে বিশ্লেষণবিদরা যারা, যেমন আমি একটু আমাদের মির্জা ফখরুল স্যারের কথা বলি, উন্মুক্তের কথা বলেছেন, ফুয়াদ ভাইয়ের কথা বলি, উন্মুক্তের কথা বলেছেন, আমাদের মাসুদ কামাল তো বলেই যাচ্ছেন বয়স বৃদ্ধির ব্যাপারে। তাহলে এইসব কি তারা দেখে না? আমি মনে করি এইসব দিকে যদি তারা তাকায় এবং গত 12 বছরের যে নিপীড়ন অত্যাচারের দিকে একটু যদি মনোনিবেশ করে, তাহলে আশা করি তারাও আমাদের সাথে একমত হবে। গত সরকারের আমলে আপনি দেখেছেন, আপনি স্বয়ং আসিফ নজরুল স্যারের কথা বলি, আমি যথেষ্ট শ্রদ্ধার দিকে দেখি, ওনাকে কিন্তু আমি ইঙ্গিত করে বলেছি। কেন বলেছি? কারণ উনিও কিন্তু গত সরকারের আমলে উনি কিন্তু নিপীড়িত অত্যাচারিত হওয়ার ব্যাপারে কিন্তু বিভিন্ন জায়গায় ব্যক্ত করেছেন। তখনই কিন্তু উনি ছাত্র সমাজের কথা বলেছেন, উনি ২৬ লক্ষ বেকারের কথা বলেছেন। উনি যদি ২৬ লক্ষ বেকারের কথা বলে থাকে, তাহলে তো ২৬ লক্ষ বেকার নিয়ে কাজ করা দরকার। এখন বর্তমানে যে ছাত্র বিপ্লব সরকার, উনি যে একটা স্পেস পেয়েছে উপদেষ্টা হিসেবে, তাইলে ওনার তো প্রথমেই যে কাজটা করা উচিত ছিল, ২৬ লক্ষ বেকার নিয়ে যে উনি যে একটা বক্তব্য দিয়েছিলেন, ওই বক্তব্য নিয়ে তো ওনার ফার্স্টে মাথা ঘামানোর দরকার ছিল। তাইলে তো প্রথমেই চিন্তা করা দরকার যে আন্দোলনের যে বাস্তবায়নের দিকে তার যে একটু মনোনিবেশ করা দরকার। সেই ক্ষেত্রে আমরা যতটুকু আশাটা করেছি ততটুকু অবধি আমরা পাচ্ছি না। আমরা চাই যে এই ছাত্র বিপ্লব সরকারের যে উপদেষ্টা আসিফ নজরুল স্যারকে এবং যারা আছেন, ডক্টর ইউনূস স্যারকে তো আমি অলওয়েজ শ্রদ্ধা করি, কারণ ওনার মতো ব্যক্তিত্বকে পাওয়াটা এটা একটা গর্বের ব্যাপার। আমাদের বাংলাদেশে যে এবার একটা ছাত্র বিপ্লব সরকার পেয়েছে, এটাকে আমরা গর্ব করে রাখা উচিত এবং তাদেরকে সহায়তা করা উচিত। তো আমি বলবো যে তাদেরকে আমি আমার পক্ষ থেকে এবং পুরো ছাত্র সমাজ এবং যুব সমাজ, এখানে যারা ১২ বছর আগে আন্দোলন করেছে, তার বয়স এখন 40+ হয়ে গেছে, সে বুড়ো হয়ে গেছে, কিন্তু সে তাই আন্দোলনে একটা সময় ছিল, সে একটা সময় এই আন্দোলনের জন্য আওয়াজ তুলেছিল। তাইলে তাকে আপনি তো কোনো একটা ইস্যু দিয়ে সরাই দিতে পারেন না। সে ওই আন্দোলনের একটা অংশ, সে উন্মুক্ত নিয়ে দাবি তুলতে পারে। জনগণ তার দাবি তুলবে কোথায়? রাস্তায় গিয়ে সে আন্দোলন করে সরকারকে জানান দিবে। এখন সরকার যদি যৌক্তিক দাবিতেও যদি পুলিশ বাহিনী দিয়ে আমাদের উপর হামলা চালায়, সেটা আমরা চাই না। সরকারের বোঝা উচিত কোন দাবিটা যৌক্তিক, আমাদের আন্দোলনটা যে যৌক্তিক সেটা আগে বোঝা উচিত। ইভেন প্রশাসনকেও এটা বোঝা উচিত যে আপনারা লাঠিচার্জ যে করতেছেন, কেন করতেছেন? আপনাদের বোঝা উচিত যে কোন আন্দোলনটা যৌক্তিক আর কোন আন্দোলনটা অযৌক্তিক। এই আন্দোলনের যৌক্তিকতা আমি যথেষ্ট আকারে দেখতেছি। আপনি বাইরের দেশগুলো দেখেন, আমার একটা ভাই, সে ২৬-২৭ বছরে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে। আপনি সরলভাবে তো জীবন চলে না, সবার লাইফ সরলভাবে চলে না। আপনাকে অ্যাভারেজ চিন্তা করতে হবে। বাংলাদেশের ন্যাশনাল ইউনিভার্সিটিগুলো আছে, এখন অবধি আপনি সেশন জট শেষ করতে পারেন নাই। সবার লাইফ একই রকম না। কেউ থিসিস কমপ্লিট করতে গিয়ে ২৮ বছর চলে যাচ্ছে, তার কি 2 বছরে কি চাকরি পাওয়া সম্ভব? না, অসম্ভব। তার ম্যাচুরিটির একটা ব্যাপার স্যাপার আছে, তার একটা গোছানোর ব্যাপার আছে। সে এখন বিসিএস এর সময়টা পাচ্ছে 2 বছর, তাহলে সে কীভাবে তার ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা করবে? তাই আমি মনে করি যে বাইরের দেশের সাথে যদি আপনি চিন্তা করেন, একটা ছেলে যখন ২৬ বছর ২৭ বছর পর অবহেলিত হয়ে যখন সে বাইরের দেশে যাচ্ছে, আমি একদম প্রবাসীদের কথা বলি, সে সৌদি আরবে গিয়ে সে চাকরি করতে পারতেছে, সে কাতারে গিয়ে চাকরি করতে পারতেছে, কুয়েতে গিয়ে চাকরি করতে পারতেছে। সে দেশের নাগরিক, সে দেশে ভর্তুকি দিয়েছে, অর্থ দিয়ে সে যখন এইরকম ইউনিভার্সিটিগুলোতে পড়াশোনা করতেছে, ডাবি, জবি, ইভেন প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছে, তারা অর্থ দিয়ে পড়াশোনা করার পর দিন শেষে নিজের দেশে সেই অবহেলিত, অথচ বাইরের দেশে গিয়ে সে চাকরি পাচ্ছে। তা ওই কারণ ওইখানে বয়সসীমাটা যথেষ্ট মানে প্রসারিত। যেমন বাইরে আমি যে দেশগুলোর কথা বললাম, ওইখানে 55 ইয়ার্স, তারপর মালয়েশিয়াতে 55, তারপর আপনার শ্রীলঙ্কাতে 45, ভারতে 36। তো 35-এর উপরে আমাদের বাংলাদেশে কেন 30-এর শিকল আটকে রাখছে আমি জানি না। আমাদের বাংলাদেশের মানুষ কি মানে কি 30 বছরের শিকলে কি আটকে যাবে? আমাদের যে মেধা, এই মেধাকে কি কাজে লাগানো যাবে না? আমি মনে করি এখানে আমরা বিসিএস নিয়ে কোনো আন্দোলন নামি নেই, আমরা কোনো 32-এর আন্দোলন নামি নেই। এখানে কেন বিসিএস 3বার 4বার অথবা 32-এর যে 32 নিয়ে কথা বলা, এইসব আন্দোলনই আমরা নামি নেই। আমরা 12 বছর আন্দোলন করেছি 35-এর, এবং শর্ত সাপেক্ষে ন্যূনতম 35 এবং
যেসব সেক্টরে উন্মুক্ত করা যায়। গত 12 বছর যাবৎ একটি আন্দোলন চলমান এই বাংলাদেশে। আমি মনে করি এটা বহু বছর যাবৎ যদি একটা আন্দোলন চলমান থাকে, সেটা হচ্ছে বয়স বৃদ্ধি যে আন্দোলনটা, ক্ষেত্র বিশেষে উন্মুক্ত এবং ন্যূনতম 35। এই আন্দোলনের যৌক্তিকতা নির্ভর করে এতদিন অবধি যে চলমান, একটা বহুদিন যাবৎ চলমান, এটাতেই বোঝা যায় যে ছাত্র সমাজ এবং যুব সমাজ এই আন্দোলনের প্রতি আপনার ধাবিত হচ্ছে। এটাই বোঝা যায় যে এই আন্দোলনের যৌক্তিকতা কতটুকু। আমি এইটুকুতেই বুঝা দিতে পারছি আশা করি। এখন আমি বলতে চাই, আপনারা দেখেন গত 12 বছর যাবৎ এই আন্দোলনে যারা জড়িত হয়েছে তাদের অনেকে কিন্তু নিপীড়িত হয়েছে, অত্যাচারিত হয়েছে, হামলার শিকার হয়েছে, মামলার শিকার হয়েছে। দিন শেষে তারা কিন্তু তাদের যে দাবি, ওই দাবি বাস্তবায়নের দিকে অগ্রসর হতে পারেনি।